তো গাইজ আজকে তেমন কথা বলার টাইম নেই, তার কারণ হচ্ছে আজকে অঙ্কিতা সকাল থেকে আমার উপর বকর 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 করে যাচ্ছে। আমি নাকি ওর ঘর বেশি বেশি করে নোংরা করে ফেলছি, তো অনেক বেশি চেঁচাচ্ছে। আমি কিচ্ছু বলিনি ওকে, কারণ আমি অন্যরকমভাবে রিপ্লাইটা দিতে চাই, আর রিপ্লাইটা কী হবে সেটা তোমরা দেখতে থাকো। ও যেহেতু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখায়, তাই আমি ভাবছি ওর পেছনে এমনভাবে লাগবো ওর চরম একটা শিক্ষা হবে। আমি ভাবছি যে আজকে ওকে আমি আমার পেচ্ছাপ খাওয়াবো, ওকে আমি হিসু করে বোতলে করে হিসুটা খাইয়ে দেবো। সো এটার জন্য তোমাদের পুরোটা প্র্যাঙ্ক কন্টিনিউ করতে হবে, দেখতে হবে লাস্ট পর্যন্ত কী হয়। আমি নিজেও জানি না কী হবে, কারণ ও ভীষণ রাগী, সেটাও তোমরা খুব ভালো করে জানো। দেখতে পাও আমাকে কীভাবে মারধর করে। আজকে নিশ্চয়ই আরও অন্যরকম কিছু হতে চলেছে। তো তোমরা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিবে, ঠিক আছে? তো আমি দেখো ছাদে এসে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম, কারণ নিচে থাকলেও যদি শুনে ফেলে তো সমস্যা। ক্যামেরাটা কোথাও হাইড করবো না, ক্যামেরাটা হাতেই রাখবো, আর ওকে বোঝাবো যে আমি ব্লগ করছি। আর এই গরমের মধ্যে প্রায় ও আমার কেয়ার নেয়, যে জলকা করতে থাকে অলওয়েজ। তো আমি আজকে ওর উপরে জলকা করতে থাকবো, যে অনেক গরম করেছে, জলটা খেয়ে নিই, একটু জল খা, বেশি বেশি জল খা, নয়তো শরীর খারাপ করবে। সেই সময় সেই সুযোগে এই জলটা খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পর দেখতে থাকো এখন। তো চলো দেখো করছেটা কি, ঠিক আছে? ওর রুমে যাই, চলো। কি করছিস? উফ, কি গরম পড়েছে আজকে। এই গরমের মধ্যে দেখ ব্লগ কিন্তু করতে হচ্ছে। ব্লগ করতে হবে না, সবকিছু আমাকেই করতে হয়, তুই তো কিছুই করিস না। আমি তো বললাম তুই একটুখানি কর, তারপর আমি করছি, আমার কাজটা করে নিবি। তোর কি এমন কাজ, ঢঙি কাজ নিয়ে বসে আছিস? এখন শোন, জল খেয়েছিস এত গরমের মধ্যে? না খাইনি, খাবো। সারাক্ষণ করে আমার যত্ন নিলেই হবে যে জল খা? আমাকে তো জল খেয়ে পেট ফুলিয়ে দিয়েছিস, নিজের তো জলটা খেতে হবে। খাবো একটু পরে, খা, দাঁড়া আমি একটু কাজ করে নিবো, ডিস্টার্ব করছিস না, যা। কি ডিস্টার্বটা করছি আমি তোর? দেখি কি ডিস্টার্বটা করছি আমি তোকে? আমি তো নিজের কাজটা করছি, কেন আমাকে বকাচ্ছিস? ঠিক আছে, তুই কাজটা কর, করে নিয়ে জলটা খেয়ে নে, নাকি আমি এনে দেবো জলটা? তোকে আনতে হবে না, আমি আমি খাবো, অত উপকার তোকে আমার করতে হয় না। যখন করি তখন তো বলিস না, কতবারই তো করে দিই, কতবারই তো জলটা এনে হাতে ধরিয়ে দিই যে নে খা। ব্লগ চলছে তো, এখন ব্লগে সবাইকে দেখাবে তুমি। হ্যাঁ, ব্লগ চলছে বলে আমাকে শো আপ করতে হবে এমন কোনো কথা নেই, আমি সবসময় এগুলো করি। তোর তো আচ্ছা, তুই সত্যি করে বলতো, আমি কি তোকে খাওয়াই না, জল এনে দেই না তোর হাতে? সে খাওয়াস, কিন্তু আজকে একটু ব্লগ চলছে বলে এখন একটু বেশি বেশিই করবে। আমি কখনোই না, আমি কখনোই শো আপ করি না। তুই যখন আমাকে খাওয়াস তখনও আমি কি মানে শো আপ করি যে আমাকে দেখো আমার গার্লফ্রেন্ড কত কিছু যত্ন করে? করিস না, কত মানুষ যে শো আপ করে তার গার্লফ্রেন্ড একটু মানে একটু যত্ন করলি, আমার গার্লফ্রেন্ড আমার কত যত্ন করি দেখো, আমি সেগুলো করি না? সেটা তুই করিস না, আমিও করি না, কিন্তু তাহলে এখন ব্লগ চলছে বলে। এখন তুই লিখছিস বলে আমি বললাম যে ঠিক আছে আমি জলটা এনে দিচ্ছি, তুই খেয়ে নে। তাহলে পরে আমি জল টিপে পাশে পেলে তো ভালো জিনিস না। তুই কিন্তু আমাকে এমনিতে খাওয়াস না, তুই আমি তোকে বলিও নি জল খাওয়ানোর জন্য। যে রোদ পড়েছে, জল না গেলে উপায় আছে? যে পরে আমাকে একটু জল খাওয়া। কি হয়েছে? তোকে আমি দেখি না অনেকক্ষণ ধরে জল খেতে। নে জলটা খেয়ে নে। একবারে ঢাকনা খুলে একবারে নিয়ে এত যত্ন করছিস তুই আমার। বেশি কথা বলছিস, তোর খেতে হবে। সর। ব্লগ চলছে বলে তো না? তো ব্লগ চলছে বলে কি মানে? তুই জলটা দিচ্ছিস, জলটা খাবি না খাবি? খাবো, দে। বেশি বেশি একদম দাঁড়া, লাগা দেবে না, হা কর। দাঁড়া আমি। আরে ভাই হা কর না, খাইয়ে দিচ্ছি। কি হচ্ছে? কি হলো? কি হলোটা কি? এমন করছিস কেন? জলটার মধ্যে কি মিশিয়েছিস? কি মিশিয়েছি মানে? কিছুই তো মিশিয়ে, নর্মাল জল তো। হ্যাঁ, কি বলছিস? নোনতা লাগবে কেন? কি নোনতা লাগবে কেন? কি ফেললাম? আরে জলটা বলছিস ফেলে দিয়েছি, জলটা মনে হয় নোংরা হয়েছে, তুই বলছিস যে নোংরা হয়েছে এই জন্য ফেলে দিলাম। তুই আমাকে কি খাওয়ালি? কি খাওয়ালাম মানে কি? তুই আমাকে কি খাইয়েছিস? কি খাইছি আমি? কি খাইছিস তুই আমাকে সেটা বল।
জলই তো দিলাম তোকে আমি। তুই আমাকে জল দিসনি, তুই আমাকে জল তো দিয়েছিস, কিন্তু কি জল সেটা আমি বুঝে, আমার কি নোনতা নোনতা লাগলো। হ্যাঁ নোনতা তুই আমাকে কি জল খাওয়ালি? নাম্বার 1। তোর বমি থেকে আমার বমি পেয়ে যাচ্ছে। কি হয়েছে? কিচ্ছু নেই, মারার মতো কিচ্ছু নেই। খুব পরিষ্কার না, সকাল থেকে খালি পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, পেছনে লেগে থাকা সারাক্ষণ। এখন কেমন লেগেছে? মারবি না, মারবে। কি করছিস? তুই আমাকে বাথরুম খাইয়ে দিলি। কি বাথরুম খাইয়ে দিচ্ছি? হিসু খাইয়ে দিয়েছিস। এটা তো আমারই, সমস্যা কি? আরে জানিস শিশুর মধ্যে ক্যামেরা বন্ধ। আরে আমার পেচ্ছাপি তো হালকা তো একটু পেচ্ছাপি হয়ে গেছে, সেই পেচ্ছাপ গেলে আবার এমন করতে হয় নাকি কারো? বাদ দে না, হয়েছে অনেক। কি রে, কি হলো? বেশি সমস্যা হচ্ছে? হ্যাঁ, জলটা ছেড়ে নে, জলটা ছেড়ে নে। মানুষকে কখন এরকম করে? ঠিক আছে। মানুষের শয়তানির লিমিট থাকে, তোর লিমিট পুরো ছাড়িয়ে গেছে। মানুষের কি শয়তানি বুদ্ধিটার কি লিমিটটা না? বাদ দে, বাদ দে। আচ্ছা ঠিক আছে, সরি আমি। আমার খালি বমি। তুই এত পরিষ্কার পরিষ্কার করবি বল? সারাক্ষণ তুই আমার সকাল থেকে আমার পেছনে লেগে আছিস খালি পরিষ্কার পরিষ্কার, সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে হবে তাকে। মানুষকে কখন এরকম করিস না, কারণ আমার গাটা বমি দিচ্ছে। ও মা, কি হয়েছে? আমার গা পাক দিয়েছে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, আমার এখানে গা পাক দিচ্ছে। তুই আমাকে কি ক্যামেরা করছিস, এখানে ভিডিও বানাচ্ছিস, ব্লগ বানাচ্ছিস, এগুলো লোককে দেখাবি? আর এগুলো লোককে দেখাবে কি? আরে ভাই, এটা তুই মানে আমার পেচ্ছাপটাই তো খেয়েছিস, এমন কি? প্লিজ, আমার এখন না মানে কথা বলতে পারছি না, এত আর তোর বমি দেখে আমার বমি পেয়ে যাচ্ছে। বাদ দে না, বাদ দে, বাদ দে। দেখ, তোর কথা বলি, তুই আজকে অতিরিক্ত করেছিস, ঠিক আছে? প্র্যাঙ্ক করে সে করে সব কিছু মেনে নিই, বাট আজকেরটা কি করে মেনে নেবো জিনিসটা? আমি আজকে বাবা আসবো, আজকে আমি বাবাকে এটার উপর দফা রফা শেষ না করে আমি আর ছাড়বো না। আর তুই আমাকে এখনো অব্দি ভিডিও বানিয়ে যাচ্ছিস আমার এই শরীর খারাপে, আমার আমাকে তোর নিজের বাথরুম করে দিস, তাহলে একটা লাগবে না, সারা জীবনের জন্য বাথরুম করা বন্ধ করে দেবো। আরে ভাই, এটা ভাই আমি বুঝলাম না। পেচ্ছাপে তুই একটু কি খেয়েছিস, করলে আমার যাবে এবারে? কি যাবে? কি হয়েছে? পেচ্ছাপে মুখে লেগে আছে? ক্যামেরার মধ্যে পড়বে। তুই দেবো গায়ে জল দিয়ে দেবো মুখে। তোকে যদি আমি না, দেখ আমি তোকে যদি না কি করে, তোকে যদি আজকে আমি না খাইয়েছি একদিন, আমার পায়ে পটি খাই যাবো তোকে আমি, দেখি তো। আরে ভাই, তুই সত্যি এটা করবি? তোকে দিয়ে বিশ্বাস নিয়ে করে ফেলতে পারি না। করেছি এটা, আমার নাম তুই চেঞ্জ করে কুত্তা বুঝিস দেখিস। আরে ভাই, এই তো আমার সত্যি তোর সঙ্গে এটা করা উচিত। আমি আজকে বাবা আসুক, আমি বাবাকে আজকে কথাটা আমি বলবোই। কি বলবি তুই? সবার আমাকে বাচ্চা খাইয়ে দিয়েছে। আমি জল খাওয়ানো না, তুই এত দরদ, এত এখন তুই ক্যামেরা, তোর ক্যামেরা। আরে শোন 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 ভাই, ভাই স্টপ 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 স্টপ। কান্না করার কি আছে ভাই? পেঁচাপ খেলে কেউ কান্না করে পেঁচাপ খেলে? কেন জিনিসটা করলে? অনেকটা কষ্ট হচ্ছে, আমার গা বমি দিচ্ছে, আমার ভিতরে নাড়ি বুড়ি গুলো কেরকম হচ্ছে।
বসে বমি করি গলায় আঙুল দিয়ে করি। আরে বমি করতে হবে না, শোন 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 শোন, আরে শোন না, আঙুল দিয়ে বমি করতে হবে না। এই যে বন্ধ কর বন্ধ কর, জল দিয়ে মুখটা দো, জল দিয়ে মুখটা দো। এটা পেচ্ছাপ ছিলই না, ফালতু কথা বলিস না। এটা পেচ্ছাপ ছিল না, আরে এটা পেচ্ছাপ ছিল না, এটা পেচ্ছাপ ছিল না তো, সিরিয়াসলি এটা পেচ্ছাপ ছিল না। তোকে আমি বিশ্বাস করি না, এবং আমার চোখের সামনে থেকে আমি বেরিয়ে তোকে যাবে। ছুঁয়ে বলছি, এই যে তোকে ছুঁয়ে বলছি এটা আমি পেচ্ছাপ ছিল মরে না। গেলে তোর কি? আমি তো ওই জন্য মরার জন্য তো খাইয়েছিস বাথরুম। না 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 না, আমি তোকে ছুঁয়ে কখনো মিথ্যা কথা বললি? আমি তোকে ছুঁয়ে বলছি এটা পেচ্ছাপ ছিল না অঙ্কিতা। এটা তুই আমাকে সকাল থেকে যে কেটে টেটে টেটে করে যাচ্ছিস না আমার পেছনে, তাই তখন তো আমি তেমন কোনো আনসার করিনি তোকে। মনে মনে একটা রাগ পুষেছিলাম যে ওকে আমি যেভাবে ওকে রিপ্লাইটা করব। আমি সত্যি বলছি, ভগবানের দিব্যি করে বলছি, এটা পেচ্ছাপ ছিল না। কি এটা আমি পেচ্ছাপ তৈরি করেছি নিজে। পিকচার তৈরি করা যায়? পেচ্ছাপ তৈরি করা যায় একদম এরকম বিচ্ছিরি করা একটা একটা নুনতা নুনতা নন্দনতা লবণ দিয়ে এটাকে করেছি এরকম। তৈরি করেছিস? গন্ধটা হালকা মানে একটা জিনিস মিশিয়েছি, হালকা কি? হালকা পেচ্ছাপ মিশিয়েছি। না ভাই না না, সত্যিটা কোনো রকম পেচ্ছাপ না। আমি তোকে ছুঁয়ে মারিস না। আমি তোকে ছুঁয়ে মিথ্যা কথা বলি না, তুই সেটা জানিস। হ্যাঁ আমি সত্যি বলছি এটা পেচ্ছাপ ছিল না, ফেলে দিয়েছি, না তো আমি আমিও খেয়ে খেয়ে দেখাতাম যেটা পেচ্ছাপ ছিল না। কি ছিল? যেটা যা করে ফেলেছিস তুই খেতে আমার মনে। না ভাই সত্যি বলছি এটা পেচ্ছাপ ছিল না। এই তো বোতল, এই তো আছে। এটা তোকে আচ্ছা আচ্ছা, এটা 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 গন্ধরা শোক, আমি তোকে কেন খাইয়ে দিচ্ছি? আমার সামনে খাইয়ে দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়া দাঁড়া। হ্যাঁ দে। হ্যাঁ হুম এদিকে না। ঠিক আছে, ফেললাম তো, মানে স্মেল তো বাজে আছে, কিন্তু এটা আমি তৈরি করেছি। আর আমার কাছে ফুটে আছে যেটা আমি তৈরি করেছি, ঠিক আছে? বল না, এখনো গাটা পাকাচ্ছে রে, জানি না কেন। আচ্ছা কেমন হয়েছে সেটা বল। আরাম করবি আমার সঙ্গে এরকম? এরকম তোর সাথে আমি কি হ্যাঁ? করেছি? তুই এদিকে আয়। আমি তো সারাক্ষণ গাছ সারাক্ষণ টেটে টেটে করে আমার পেছনে, একটু পরিষ্কার 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 তুই পরিষ্কার। এই ব্লগটা দিবি? না দেবো না, কিন্তু কথা হচ্ছে তুই আমার পেছনে আর লেগে থাকবি এরকম ভাবে। দেখ তোর পেছনে আমি কি দেখো, তোকে আমি সত্যি আমাকে নকল হিসু খাইয়েছি, তোকে আমি আমার সত্যিকারের পটি আমি চামচে করে তুলে খাওয়াবো। তুই না খাতে পারিস, পুরো ব্রেডের সঙ্গে ফিরিয়ে খাবো তোকে। আমার কথা হচ্ছে কেমন লাগলো সেটা বল। একদম জঘন্য লেগেছে। তোমরা এই ব্লগ, এটা যদি ব্লগ আছে তোমরা যদি দেখে থাকো ওই ব্লগটা, তাহলে বলো এর সাথে রিভেঞ্জ কি নেওয়া এটা উচিত। ব্লগ ছিল না গাইস, এটা প্র্যাঙ্কই ছিল একরকম। হ্যাঁ? কিন্তু হ্যাঁ তুই আমার সাথে আবার প্র্যাঙ্ক করলি এরকম ব্লগ করে। এরপরে আমি কি বিশ্বাস করবো যে কোনটা ব্লগ কোনটা প্র্যাঙ্ক? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার সাথে প্র্যাঙ্ক করে দিচ্ছে কখন। বুঝতে হবেই না কচি কুকি। তো গাইস তোমরা দেখলে যে ওর উপর আমি কিভাবে রিভেঞ্জটা নিয়েছি, কারণ সকাল থেকে গাইস বকে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা মানুষের লিমিট থাকা উচিত বলো, তো লিমিটটা আমি করে দিয়েছি ওকে। কেমন লাগলো বেবি? একদম ভালো লাগেনি। আর সত্যি করে এটা সত্যি কিছু না? না হ্যাঁ সত্যি ওটাও দিসনি তো? না, দুপুরো দিয়েছি। সত্যি ইস্যু নয় রে বাবা, সত্যি ইস্যু না। টিং 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 টিং। সো গাইস আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড ইয়াক। খাচ্ছ, অতিরিক্ত খাচ্ছ। আমাকে মুখ মুছে দে। দুধ খাওয়াবো। মুছে দে। তো গাইস আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্কে বা নেক্সট ভিডিওতে। সো তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ফ্যামিলির সদস্য হয়ে যাও না। তো চলো আসছি। তোর ফ্যামিলির সদস্য যে হবে তাকে সারাক্ষণ বিপদে থাকতে হবে, বিপদ। একদমই না গাইস।